Hello dear students, welcome to BP's Commerce Guide. Issue of share এর 5th ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পার্টিকুলার যে প্রশ্নটা তোমরা দেখছো, এই পার্টিকুলার প্রশ্নে প্রোরেটার ক্যাটাগরির একটা পার্ট, এখানে সিম্পল ক্যাটাগরি, প্রোরেটার সিম্পল ক্যাটাগরির একটা অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রোরেটার মধ্যেও যদি সিম্পল ক্যাটাগরির অঙ্ক চলে আসে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার প্রবলেমটা কিভাবে সলভ করবে, জার্নাল এন্ট্রি কীভাবে করতে হবে, সেইটা তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাকে শেখানোর চেষ্টা করব। এবার প্রথম যেটা আছে সেটা প্রশ্নটা একবার ভালো করে পড়ে নেবে, যেখানে আমাদের বলছে বিপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইস্যুড 50,000 equity share of 10 each at a premium of 2 per share payable as rupees 3 on application, rupees 5 on including premium on allotment, and balance by one call. And balance যেটা থেকে যাবে সেটা ফার্স্ট কলের সেটা ইস্যু করা হবে। তো এখানে টোটাল কোম্পানি কত টাকা শেয়ার ইস্যু করেছে? 10 টাকা, প্লাস প্রিমিয়াম যদি যোগ করি তাহলে 12 টাকা শেয়ার ইস্যু করেছে। অ্যাপ্লিকেশনে তাকে দিতে হবে, কোনো শেয়ার হোল্ডারকে দিতে হবে 3 টাকা, আর অ্যালটমেন্টে দিতে হবে 5 টাকা। 3 আর 2 8 টাকা, তাহলে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে দিতে হচ্ছে 8 টাকা, টোটাল পে করতে হবে তাকে 12 টাকা। দ্যাট মিনস ব্যালেন্স যেটা বলেছে, ব্যালেন্স হচ্ছে 4 টাকা। কলে কত টাকা পে করবে? 4 টাকা পে করবে। Application were received for 90,000 shares, out of which letter of regret were issued to the applicant of 25,000 shares. তো এখানে কোম্পানি কত অ্যাপ্লিকেশন রিসিভ করেছে? না 90,000 শেয়ারসের অ্যাপ্লিকেশন কোম্পানি রিসিভ করেছে, যার মধ্যে 25,000 শেয়ারের অ্যাপ্লিকেশন কোম্পানি কি করছে? রিজেক্ট করে দিচ্ছে অথবা রিফান্ড করে দিচ্ছে। ফুল অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিকেন্ট অফ 20,000 shares. ফার্স্ট 20,000 শেয়ার হোল্ডার যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে ফুল অ্যালটমেন্ট করা হচ্ছে। প্রোরেটা অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য রেস্ট অ্যাপ্লিকেন্ট, ওয়ান শেয়ার হোল্ডার টু হুম ফুল অ্যালটমেন্ট। আচ্ছা, এই অবধি আমরা প্রথম পার্টটা এত অবধি করি, বাকি পার্টটা আবার যখন জার্নালগুলো করব তখন করব। তো এখানে কোম্পানি কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন রিসিভ করেছে আর কতগুলো শেয়ার ইস্যু করেছে? কোম্পানি ইস্যু করেছে 50,000 শেয়ার। তো কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে? 50,000 শেয়ারস। এইটা হচ্ছে কোম্পানির ইস্যু করা শেয়ার। বাট কোম্পানি অ্যাকচুয়ালি রিসিভ করছে কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন? কোম্পানি রিসিভ করছে 90,000 শেয়ারের অ্যাপ্লিকেশন। এই যে 90,000 শেয়ারের অ্যাপ্লিকেশন করে রিসিভ করেছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোম্পানি কি করবে? 25,000 শেয়ার যে অ্যাপ্লিকেশন এসছে, কোম্পানি এটা কি করে দেবে? রিফান্ড করে দেবে। কোম্পানি এটা কি করবে? রিফান্ড করবে। তাহলে প্রথম জার্নালটা আমরা যেটা করব সেটা হচ্ছে 90,000-এর রিসিভ এন্ট্রি করব। কত শেয়ারের রিসিভ এন্ট্রি করব? অ্যাপ্লিকেশন রিসিভ 90,000। এই 90,000-এর মধ্যে যখন আমি রিফান্ড এন্ট্রি করব তখন 25,000 শেয়ারের রিফান্ড এন্ট্রি করব। তাহলে 90,000 থেকে 25,000 শেয়ার আমরা কি করব? রিফান্ড করে দিচ্ছি। তাহলে যে শেয়ারটা পড়ে থাকছে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 65,000 শেয়ারস। তো এর মধ্যে যেটা পড়ে রইল 65,000 শেয়ারের অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে কি আছে? পড়ে রয়েছে। এই 65,000 যে শেয়ারসের অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে পড়ে রয়েছে, এই 65,000-এর মধ্যে কোম্পানি কি করবে? না, কোম্পানি বলেছে প্রথম যে 20,000 অ্যাপ্লিকেশন এসছে তাদেরকে 20,000টা শেয়ার দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন যেখানে প্রথম যে অ্যাপ্লিকেশন করেছে 20,000 জন শেয়ার হোল্ডার, তাদেরকে অ্যালট করা হবে কতগুলো? তাদের অ্যালট করা হবে 20,000 শেয়ার। তাদেরকে অ্যালট করে দেওয়া হলো 20,000 শেয়ার। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে বলছে 2 নম্বর ক্যাটাগরি, সেখানে দ্যাট মিনস এখানে আমরা কতগুলো অ্যাপ্লিকেশন চলে গেল? 65,000 টোটাল অ্যাপ্লিকেশন ছিল কোম্পানির কাছে, যার মধ্যে 20,000 অ্যাপ্লিকেশনকে 20,000 শেয়ার অ্যালট করে দেওয়া হচ্ছে। তার মানে 65 থেকে 20,000 শেয়ার যদি বেরিয়ে যায়, তো এখন অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে পড়ে আছে 45,000 শেয়ারের। আর কোম্পানির কাছে শেয়ার কটা আছে? কোম্পানির কাছে টোটাল শেয়ার ছিল 50,000, যার মধ্যে 20,000 শেয়ার অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে।
তার মানে কোম্পানির কাছে এখন অ্যালট করার জন্য শেয়ার পড়ে আছে 30,000 শেয়ার। কোম্পানির কাছে কতগুলো শেয়ার পড়ে আছে? 30,000 শেয়ার। তাহলে এখানে দুটো ক্যাটাগরি, প্রোরেটার দুটো ক্যাটাগরি চলেছে, যাদের প্রথম ক্যাটাগরিতে ফুল অ্যালটমেন্ট হয়েছে, সেকেন্ড ক্যাটাগরিতে 45,000 অ্যাপ্লিকেন্টকে 30,000 শেয়ার্স কি করা হয়েছে? অ্যালট করা হয়েছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রথম প্রবলেমটা, প্রোরেটার ফার্স্ট ক্যাটাগরির একটা প্রবলেম। তো এটা একটা সিম্পল ক্যাটাগরির প্রবলেম। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট আমরা রিসিভ এন্ট্রি করব 90,000 অ্যাপ্লিকেশনের। তো ফার্স্ট এন্ট্রি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 90,000 শেয়ারের আমরা অ্যাপ্লিকেশন এন্ট্রি করব। তো অ্যাপ্লিকেশনে যে জার্নালটা হয় সেটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তোমরা উপরে লিখে নেবে ইন দ্য বুকস অফ বিপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জার্নাল এন্ট্রিজ পার্টিকুলার্স অ্যামাউন্ট। দেন journal entry first, receive entry bank account debit to equity share application, কোম্পানি রিসিভ করছে অ্যাপ্লিকেশন 90,000 শেয়ারের, আর অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 3 টাকা। তার মানে কোম্পানি অ্যাপ্লিকেশনে রিসিভ করবে 2,70,000 টাকা। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি আমরা যেটা করব, 90,000 শেয়ার অ্যাপ্লিকেশন পেলো, সেকেন্ড এন্ট্রি যেটা আমরা করব, সেকেন্ড এন্ট্রিতে আমাদের কি করতে হবে? রিফান্ড করতে হবে। তো এখানে কোম্পানি কতগুলো শেয়ারের টাকা রিফান্ড করে দেবে? না 25,000 শেয়ারের টাকা কোম্পানি রিফান্ড করবে। তো জার্নালটা কি হবে? রিফান্ড করলে জাস্ট ফার্স্ট এন্ট্রিটা উল্টে দেবো আমরা, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ব্যাংক। তো কোম্পানি রিফান্ড করছে কত? 25,000 শেয়ার, কত করে? 3 টাকা করে। তাহলে 75,000 টাকা কোম্পানি রিফান্ড করে দিল। 75,000 রুপিস কোম্পানি কি করছে? রিফান্ড করে দিচ্ছে। এবার কোম্পানির কাছে অ্যাকচুয়ালি পড়ে আছে 65,000 শেয়ার্স, বাট কোম্পানি ইস্যু করেছে কতগুলো শেয়ার? কোম্পানি ইস্যু করেছে কিন্তু 50,000 শেয়ার। কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে? 50,000 শেয়ার। আর কোম্পানি পেয়েছিল 90,000 অ্যাপ্লিকেশন, যার মধ্যে 25,000 রিফান্ড করে দিয়েছে। 90 থেকে যদি 25,000 বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার পড়ে থাকে 65,000 শেয়ার্স। কোম্পানির কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে? 65,000 শেয়ারের অ্যাপ্লিকেশন রয়েছে। বাট কোম্পানির কাছে কতগুলো শেয়ার আছে ইস্যু করার জন্য? 50,000 শেয়ার রয়েছে। তো এবার কোম্পানি কি করবে? এই যে এক্সেস যে শেয়ারটা রয়েছে, কোম্পানির কাছে 65,000 অ্যাপ্লিকেশন রয়েছে, এর থেকে 50,000 বাদ দিয়ে দিই, 15,000 অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে কি আছে? এক্সেস রয়েছে। কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন এক্সেস রয়েছে? না 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এক্সেস রয়েছে। তো এই যে 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এক্সেস রয়েছে, এটা কিন্তু কোম্পানি রিফান্ড করেনি। এইটা কোম্পানি কি করবে? এই এক্সেস শেয়ারটাকে সে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। তো 3 নম্বর যে এন্ট্রিটা আমরা করব, থার্ড এন্ট্রি, সেটা হবে এই অ্যাপ্লিকেশনের টাকাটা অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করব 15,000, যে এক্সেস 15,000 শেয়ারের রয়ে গেছে সেইটার টাকাটা আমরা কি করব? অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করব। তো জার্নালটা কি হবে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তো কতগুলো শেয়ার? না 15,000 শেয়ারের 3 টাকা করে কোম্পানি কি করবে? অ্যালটমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। দ্যাট মিনস 45,000 রুপিস কোম্পানি ট্রান্সফার করে দিল। তো কোম্পানির কাছে এসেছিল 90,000 শেয়ার, সেখান থেকে 25,000 শেয়ার রিফান্ড করলো, আর বাকি 15,000 শেয়ারের টাকা কোম্পানি কি করলো? অ্যাডজাস্ট করে দিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির কাছে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা রয়েছে 50,000, এক্স্যাক্ট 50,000 শেয়ারের অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে রয়েছে। এই অ্যাপ্লিকেশনের টাকাটা কোম্পানি এবার কি করবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো জার্নালটা হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 into 3।
তার মানে কোম্পানি 1.5 লাখ টাকা তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড যা এন্ট্রিগুলো ছিল সব কটা আমরা করলাম। এইবারে নেক্সট যে এন্ট্রিটা আমরা করব, নেক্সট এন্ট্রিটা সেটা হচ্ছে অ্যালটমেন্ট ডিউ এর এন্ট্রি। এবার নেক্সট যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে অ্যালটমেন্টের ডিউ এন্ট্রিটা। তো অ্যালটমেন্টের ডিউ, এখানে অ্যালটমেন্টটা প্রিমিয়াম ইস্যু হচ্ছে। তো অ্যালটমেন্ট কত টাকা বলা আছে, ₹5 ইনক্লুডিং প্রিমিয়াম, প্রিমিয়াম আছে 2 টাকা করে। তো অ্যালটমেন্টে আমাকে 5 টাকা কি করতে হবে, ডিউ করতে হবে। তো এবার ডিউ করব, তো জার্নালটা কি হবে, অ্যালটমেন্ট ডিউ এন্ট্রি ইনক্লুডিং প্রিমিয়াম রয়েছে, তাহলে জার্নালটা হবে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। তো অ্যালটমেন্ট কোম্পানি 50,000 শেয়ারের জন্য চাইবে 50,000 ইন্টু 5, ক্যাপিটাল হচ্ছে 50,000 ইন্টু 3, সিকিউরিটিস প্রিমিয়াম হচ্ছে 50,000 ইন্টু 2। তাহলে যদি অ্যালটমেন্ট করি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 2.5 লাখ, ক্যাপিটাল হচ্ছে 1,50,000, সিকিউরিটিস প্রিমিয়াম হচ্ছে 1 লাখ টাকা। নেক্সট এন্ট্রি আমরা ডিউ এন্ট্রি করেছি অ্যালটমেন্টের। এবার অ্যালটমেন্ট ডিউ এন্ট্রি করার পর এবার আমাদের আসবে অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি, মানে এরপর শেয়ার হোল্ডাররা অ্যালটমেন্টের টাকা পে করবে। এখান থেকে আমাদের বাকি প্রশ্নের কাজটা শুরু হবে। তো এখানে আমাদের কি বলেছে, one shareholder to whom full allotment was made failed to pay allotment money on 50 shares। তো একটা শেয়ার হোল্ডারের কাছে 50টা শেয়ার ছিল যাকে পুরো ফুল অ্যালটমেন্ট করা হয়েছে। দ্যাট মিনস সে ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ছে। সে কোথায় পড়ছে না, ক্যাটাগরি 1-এ, যাদেরকে 20,000 অ্যাপ্লিকেশন ছিল, 20,000 শেয়ারটা দেওয়া হয়েছিল। দ্যাট মিনস এই শেয়ার হোল্ডাররা কোনো এক্সেস অ্যামাউন্ট কিন্তু পে করে রাখেনি। 20,000টা শেয়ার চেয়েছিল, তাদেরকে 20,000টাই শেয়ার দেওয়া হয়েছিল। দ্যাট মিনস এরা কিন্তু অ্যাপ্লিকেশনের সময় কোনো এক্সট্রা পেমেন্ট করেনি। যেমন সেকেন্ড ক্যাটাগরিতে ছিল যারা 45,000 অ্যাপ্লিকেশন ছিল, তাদেরকে কিন্তু আমরা 30,000 শেয়ার অ্যালট করেছিলাম। 45 অ্যাপ্লিকেশন ছিল, 30,000 শেয়ার কী করা হয়েছিল, তাদেরকে অ্যালট করা হয়েছিল। দ্যাট মিনস এই সেকেন্ড ক্যাটাগরি শেয়ার হোল্ডাররা 15,000 শেয়ারের কিন্তু এক্সেস টাকা দিয়ে রেখেছে। তো এখানে আমাদেরকে যখন কল সিনারিও বের করব এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যখন ক্যালকুলেশন করব সেই জিনিসটা তখন তোমাদের বুঝিয়ে দেবো। তো এই যে ফার্স্ট শেয়ার হোল্ডারটা রয়েছে, ফার্স্ট শেয়ার হোল্ডারকে ফুল অ্যালট করা হয়েছিল, মানে সে 50টা শেয়ার চেয়েছিল, 50টা শেয়ারই তাকে কি করা হয়েছে, অ্যালট করা হয়েছিল। দ্যাট মিনস অ্যাপ্লিকেশনের সময় এই শেয়ার হোল্ডারটা কিন্তু কোনো এক্সেস টাকা কিন্তু কোম্পানিকে পে করেনি। দ্যাট মিনস এর ক্ষেত্রে কল সিনারিও হবে 50টা শেয়ারের ওপরেই। নেক্সট আমাকে কি বলছে, অ্যানাদার শেয়ার হোল্ডার টু হোম প্রো রেটা অ্যালটমেন্ট ওয়াজ মেড অলসো ফেলড টু পে অ্যালটমেন্ট মানি অন 100 শেয়ার্স। তো আর একটা শেয়ার হোল্ডার আছে যার কাছে 100খানা শেয়ার ছিল, আর একটা শেয়ার হোল্ডার ছিল যার কাছে 100খানা শেয়ার হোল্ডার মানে 100টা শেয়ার ছিল, সে যাকে প্রোরেটা বেসিসে, দ্যাট মিনস প্রোরেটা দ্যাট মিনস সেকেন্ড ক্যাটাগরিতে যারা ছিল, সেকেন্ড ক্যাটাগরিতে সেই সেকেন্ড ক্যাটাগরির এক শেয়ার হোল্ডার 100টা তার কাছে শেয়ার ছিল, সেই 100টা শেয়ারের টাকা কিন্তু পে করেনি। তো এখানে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কল সিনারিওর কত হচ্ছে সেটা বার করে নিতে হবে। তো কল সিনারিওর যেটা আমরা বার করব, তো সবার ফার্স্ট ওয়ার্কিংস করে নেবে। কলস ইন এরিয়া, তো কলস ইন এরিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরির যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে আমি এ বলে ধরছি। ফার্স্ট ক্যাটাগরিতে অ্যালটমেন্টে ফেল করেছে, সেটা হচ্ছে 50টা শেয়ারের 5 টাকা করে তারা দেয়নি, তার মানে 250 টাকা তারা
দেয়নি। এটা ফার্স্ট ক্যাটাগরি, ক্যাটাগরি এতে যাদেরকে ফুল অ্যালট করা হয়েছিল, 50টা শেয়ার তারা চেয়েছিল, 50টাই তাকে দেওয়া হয়েছে। এবার আসি সেকেন্ড ক্যাটাগরিতে, যেখানে আমাকে অ্যাকচুয়াল কলস ইন এরিয়ার বের করে নিতে হবে। এর ক্যালকুলেশনটা কিন্তু আমাদের করতে হবে। তো এইখানে এই পার্টিকুলার ক্যাটাগরিতে যারা ক্যাটাগরি বিতে ছিল, এই পার্টিকুলার শেয়ার হোল্ডারদের আমি কতগুলো শেয়ার অ্যালট করেছিলাম সেই জিনিসটা এবার বুঝিয়ে নাও। তো এই শেয়ার হোল্ডারদের অ্যালট করা হয়েছিল 30,000 শেয়ার, কিন্তু তারা অ্যাপ্লিকেশন করেছিল 45,000 শেয়ারের। দ্যাট মিনস এই পার্টিকুলার ক্যাটাগরি বি শেয়ার হোল্ডাররা 15,000 শেয়ারের টাকা কিন্তু এক্সেস পে করে রেখেছিল। দ্যাট মিনস এই যে সেকেন্ড ক্যাটাগরি বিতে যার কল সিনিয়র বার করছি, সে কিন্তু কিছু এক্সেস টাকা দিয়েছিল। এবার আমাকে যেটা বার করতে হবে, এই পার্টিকুলার সেকেন্ড ক্যাটাগরির শেয়ার হোল্ডার কতগুলো শেয়ার অ্যাপ্লাইড করেছিল। তো এখানে আমাকে বের করতে হবে অ্যাপ্লাইড আর অ্যালোটেড। তো এখানে অ্যাপ্লাই করেছিল 45,000 শেয়ারের, বাট তাদেরকে অ্যালট করা হয়েছিল কতগুলো শেয়ার, 30,000 শেয়ার। আর এই পার্টিকুলার যে সেকেন্ড ক্যাটাগরি, ফেল করেছে কতগুলো শেয়ারের টাকা দিতে, না 100টা শেয়ারের দিতে। তাহলে সে কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল। তো এটা আমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে হচ্ছে 45,000 ইন্টু 100/30,000। তাহলে 150 শেয়ার সে কি করেছিল, 150 শেয়ার অ্যাপ্লিকেশন করেছিল। সে অ্যাপ্লিকেশন করেছিল কতগুলো শেয়ার অ্যান্ড পে করেছিল কতগুলো শেয়ারের টাকা, 150টা শেয়ারের। কিন্তু তাকে অ্যালট করা হয়েছিল কতগুলো শেয়ার, 100টা শেয়ার। দ্যাট মিনস এই পার্টিকুলার শেয়ার হোল্ডারটা 50টা শেয়ারের টাকা কিন্তু এক্সেস পে করে রেখেছে। এই পার্টিকুলার শেয়ার হোল্ডার কতগুলো শেয়ারের টাকা এক্সেস পে করে রেখেছে, না 50টা শেয়ারের। তো 50টা শেয়ারের টাকা সে কি করেছে, এক্সেস পে করে রেখেছে। তো এখানে আমার কল সিনিয়র বের করে নিতে হবে। তো ডিউ অন অ্যালটমেন্ট। তো ডিউ অন অ্যালটমেন্ট হচ্ছে এর কাছে আছে 100টা শেয়ার, 5 টাকা করে চাওয়া হয়েছে। দ্যাট মিনস 500 টাকা তার কাছে চাওয়া হয়েছে, লেস পেড ডিউরিং অ্যাপ্লিকেশনের সময় কত টাকা দিয়ে রেখেছে, না 50টা শেয়ারের টাকা সে এক্সেস দিয়ে রেখেছে। ক টাকা করে, না 3 টাকা। অ্যাপ্লিকেশনের সময় কত টাকা করে এক্সট্রা দিয়ে রেখেছিল, না 50টা শেয়ারে 3 টাকা করে দেওয়া রেখেছিল। তার মানে অলরেডি সে 150 রুপিস কিন্তু পে করা ছিল। দ্যাট মিনস তার কল সিনিয়র হচ্ছে 350 রুপিস, 350 টাকা। তো এখানে সেকেন্ড ক্যাটাগরিতে যখন প্রোরেটা চলে আসছে অ্যালটমেন্টের সময়, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাকচুয়াল কল সিনিয়রটা বার করে নিতে হবে। কারণ প্রোরেটার সময় যদি দেখা যায় প্রোরেটা থাকে, সেক্ষেত্রে পার্টিকুলার শেয়ার হোল্ডারটা কিন্তু অ্যাপ্লিকেশন যা করে তার থেকে কম তাকে অ্যালট করা হয়। দ্যাট মিনস কেউ যদি 100টা শেয়ার চেয়ে থাকে, তাকে যদি 80টা শেয়ার অ্যালট করা হয়, দ্যাট মিনস তাকে কিন্তু 20টা যে শেয়ার আছে 20টা শেয়ার কম দেওয়া হলো। বাট সে যখন অ্যাপ্লিকেশন করেছিল সে কিন্তু 100টা শেয়ারের টাকাই জমা দিয়েছিল, বাট তাকে আমি যখন শেয়ার দিচ্ছি 80টা দিচ্ছি, আবার 20টা শেয়ারের টাকা কিন্তু ফেরত দিচ্ছি না। এই ক্ষেত্রেও সেম হয়েছে। এই ক্ষেত্রে এই পার্টিকুলার শেয়ার হোল্ডারটাকে 100টা শেয়ার দেওয়া হয়েছিল, বাট সে অ্যাপ্লিকেশন করেছিল 150টা শেয়ারের। দ্যাট মিনস সে 50টা শেয়ারের টাকা এক্সেস দিয়ে রেখেছে অ্যাপ্লিকেশনের সময়। এই যে 50টা শেয়ারের এক্সেস দিয়ে রেখেছে, এটা কিন্তু কোম্পানি রিফান্ড করেনি। তো এই টাকাটা কোম্পানির কাছে আগে থেকেই রয়ে গেছে। তো কোম্পানি যখন তার থেকে টাকা চাইবে, কত টাকা চাইবে, না তার থেকে চাইবে 350 টাকা। অ্যালটমেন্টের টোটাল ডিউ হচ্ছে 500 টাকা। অ্যাপ্লিকেশনের সময় সে অলরেডি পে করে রেখেছে 150 টাকা। অ্যালটমেন্ট হচ্ছে 5 টাকা করে, অ্যাপ্লিকেশন 3 টাকা করে এক্সেস দিয়ে রেখেছে। তার মানে তার থেকে চাইবে 350 টাকা। এই 350 টাকায় কিন্তু সেকেন্ড শেয়ার হোল্ডারটা পে করতে পারেনি। তো
সেকেন্ড শেয়ার হোল্ডারের ক্ষেত্রে কলসিন এরিয়ারটা দাঁড়াচ্ছে 350 টাকা, আর ফার্স্ট শেয়ার হোল্ডারের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে 250 টাকা। তো টোটাল কলসিন এরিয়ার যখন আমরা করব রিসিভের সময়, তো সেটা কত দাঁড়াচ্ছে। তো এবার রিসিভ এন্ট্রি করি। তো রিসিভ করলে জার্নালটা কি দাঁড়ায়, অ্যালটমেন্টের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। তো অ্যালটমেন্টে আমি ফার্স্ট কত টাকা ডিউ করেছি, 2.5 লক্ষ টাকা, 2,50,000। অলরেডি অ্যালটমেন্টে আমি অ্যাডজাস্ট করে রেখেছি কত, 45,000 অলরেডি আমি অ্যাপ্লিকেশনের সময় এক্সেস রিসিভ করেছিলাম। তো অ্যালটমেন্ট যখন এখানে আমি করবো মাইনাস করে দেবো এই 45,000, কারণ 2.5 লাখ টাকা কোম্পানি পাওয়ার কথা, অলরেডি কিন্তু 45,000 কোম্পানি পেয়ে বসে আছে। দ্যাট মিন্স কোম্পানি এখন রিসিভ করবে 2,05,000 ইন টোটাল। তো এখানে কলসিন এরিয়ার কত দাঁড়িয়েছে, ফার্স্ট শেয়ার হোল্ডারের জন্য 250 ছিল, সেকেন্ড শেয়ার হোল্ডারের ছিল 350। টোটাল কোম্পানি 600 টাকার কলসিন এরিয়ার করবে, আর বাকি অ্যামাউন্টটা 2,05,000 থেকে বাদ দিয়ে দেবে। তাহলে কোম্পানি রিসিভ করবে কত, 2,04,400 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রিসিভ করছে, বাকি অ্যামাউন্টটা কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করবে, ওটা মাইনাস করে বসিয়ে দেবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি হলো। এবার আবার আমাদেরকে ফিরে যেতে হবে প্রশ্নের মধ্যে। নেক্সট বলছে, when first and final call was made there was further default of on 200 shares। তো আবার ফাইনাল কলে গিয়ে কি হয়েছে না, 200 শেয়ারের আবার ডিফল্ট করে গেছে। তো আগে ফাইনাল কলটা ডিউ এন্ট্রি করি। তো এখানে ফাইনাল কল ডিউ এন্ট্রি হবে 7 নম্বর এন্ট্রি। তো জার্নালটা কি দাঁড়াচ্ছে না, জার্নালটা হচ্ছে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে কোম্পানি কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন ডিউ ফাইনাল কল ডিউ করবে না, 50,000 শেয়ারের মাল্টিপ্লাই বাই কল ছিল 4 টাকা করে, কলের অ্যামাউন্ট কত ছিল না 4 টাকা করে ছিল। তো 4 টাকা করে ডিউ করবে, তাহলে 2 লাখ টাকা কোম্পানি ফাইনাল কলে চেয়েছে শেয়ার হোল্ডারদের থেকে। এবার আমাকে করতে হবে রিসিভ এন্ট্রি। রিসিভ যখন আমি করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে অলরেডি ফার্স্ট যখন অ্যালটমেন্ট হয়েছিল তখন অ্যালটমেন্টের সময় একটা শেয়ার হোল্ডারের কাছে, ফার্স্ট শেয়ার হোল্ডারের কাছে 50টা শেয়ার ছিল, সে 50টা শেয়ারের টাকা দেয়নি। সেকেন্ড আর একটা শেয়ার হোল্ডার ছিল যার কাছে 100টা শেয়ার ছিল, সে 100টা শেয়ারের টাকা দেয়নি। দ্যাট মিন্স অ্যালটমেন্টের সময় টোটাল 150 শেয়ার কিন্তু ফেল করে গেছিলো অ্যালটমেন্ট মানি পে করতে। তো সেই 150টা শেয়ার হোল্ডার কিন্তু অ্যালটমেন্টের টাকা যেহেতু দেয়নি, তাহলে কলের টাকাও কিন্তু পে করবে না। তো আগে থেকেই 150 শেয়ার ফেল করে বসে আছে, নতুন করে ডিফল্ট করছে আরও 200 শেয়ার, তার মানে টোটাল 350 শেয়ারের কিন্তু আমাকে কলসিন এরিয়া বার করতে হবে। তো জার্নাল এন্ট্রিটা কী হবে, রিসিভ এন্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। তো এখানে আমরা কলসিন এরিয়া করব কত, 350 শেয়ারের ওপর। আগে আর একবার বলে দিচ্ছি, 50টা শেয়ার ফার্স্ট ফেল করেছিল ফার্স্ট ক্যাটাগরির, সেকেন্ড ক্যাটাগরির 100টা শেয়ার ফেল করেছে, আর নতুন করে কলে ফেল করেছে আরও 200 শেয়ার। টোটাল 350 শেয়ার হোল্ডারের মানে শেয়ারের টাকা কিন্তু কোম্পানি পাবে না। 350 ইন্টু 4, তাহলে কোম্পানি রিসিভ করবে কত শেয়ার না, 50,000 মাইনাস 350 যদি করি 49,650 শেয়ারের ওপর কোম্পানি কিন্তু ফাইনাল কল মানি রিসিভ করবে ইন্টু 4, 1,98,650
600, তাহলে কল সিনিয়রের দাঁড়াচ্ছে 1400, ফাইনাল কল হচ্ছে 2 লাখ টাকা। তো এটা হচ্ছে ফাইনাল কলের ডিউ এন্ট্রি হয়ে গেল আমাদের, সরি রিসিভ এন্ট্রি হলো। এবার ফাইনাল কল হয়ে গেছে, এবার ফাইনাল কল দ্যাট মিনস কোম্পানি সমস্ত টাকা কিন্তু শেয়ার হোল্ডারদের থেকে চেয়ে নিয়েছে। এবার লাস্ট আমাদের দেখতে হবে কি বলছে, অল দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো এখানে আমাদের ফাইনাল কল হয়ে গেছে, এবার এই শেয়ারগুলোকে আমাদের কি করতে হবে, ফরফিট করে নিতে হবে। এবার আমাকে কি করতে হবে, ফরফিচার করতে হবে। চলো দেখা যাক এবার ফরফিচারের এন্ট্রি কি হবে। কতগুলো শেয়ার ফরফিট করব না, টোটাল 350 শেয়ার কোম্পানি ফরফিট করবে। তো ফরফিচারের জার্নালটা কি হবে না, ফরফিচারে আমি জার্নাল করব ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এবারে আমাকে দেখতে হবে অ্যালটমেন্টের সময় কি কোনো শেয়ার হোল্ডার টাকা পে করতে ফেল করেছিল, হ্যাঁ ফেল করেছিল। অ্যালটমেন্টের সময় শেয়ার হোল্ডার 150 শেয়ারের টাকা কিন্তু পাওয়া যায়নি। আবার অ্যালটমেন্টে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল, তাহলে মাথায় রাখতে হবে অ্যালটমেন্টে যদি কোনো শেয়ার হোল্ডার টাকা পে করতে ফেল করে যায় বা ডিফল্ট করে যায় এবং অ্যালটমেন্টে যদি সিকিউরিটিস প্রিমিয়াম ডিউ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সিকিউরিটিস প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। তো এখানে সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট হবে, সিকিউরিটিস প্রিমিয়াম কি হবে, ডেবিট হবে। টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে না, কোম্পানি টোটাল ফরফিট করবে 350 শেয়ার 10 টাকা করে। সিকিউরিটিস প্রিমিয়াম ডিউ করবে কতগুলো শেয়ারের ওপর না, সিকিউরিটিস প্রিমিয়াম ডিউ করবে কোম্পানি শুধুমাত্র ফার্স্ট যারা অ্যালটমেন্টে ফেল করেছে। তো অ্যালটমেন্টে কতগুলো শেয়ারের টাকা পাওয়া যায়নি না 150, প্রথম ক্যাটাগরির 50টা শেয়ার, সেকেন্ড ক্যাটাগরির 100টা শেয়ার টোটাল অ্যালটমেন্টের সময় টাকা দিতে পারেনি। টোটাল 150টা শেয়ারের সিকিউরিটিস প্রিমিয়াম আমরা এখানে কি করব, ডেবিট করব। এবার কলসিন এরিয়ারটা যখন করবে তখন অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত হয়েছিল 600 টাকা, আর ফাইনাল কলে কলসিন এরিয়ার হচ্ছে 1400। তো টোটাল কলসিন এরিয়ার যেটা তোমরা করবে সেটা হচ্ছে 600 যোগ 1400, দ্যাট মিনস 2000 টাকা তোমার কলসিন এরিয়ার দাঁড়াবে। সিকিউরিটিস প্রিমিয়াম হচ্ছে 300 টাকা, আর এটা হচ্ছে 3500। তাহলে 3.5 যোগ 300 মাইনাস 2000, তাহলে 1800 টাকা হচ্ছে তোমার শেয়ার ফরফিচার। এই শেয়ার ফরফিচারটা আমরা ব্যালেন্স করে বের করলাম, এই টাকাটা আমরা অন্যভাবেও বের করে নিতে পারি। তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার ফরফিচারটা মানে কত দাঁড়াচ্ছে সেটা আমাকে দেখে নিতে হবে। শেয়ার ফরফিচারটা আমরা বের করেছি 1800, এটা ব্রেকআপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবার ফার্স্ট যে শেয়ার হোল্ডারটা টাকা দিয়েছে, সবার ফার্স্ট ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরি 1-এ 50টা শেয়ার ছিল। ক্যাটাগরি 1-এ কটা শেয়ার ছিল, 50টা শেয়ার। এই 50টা শেয়ার যারা ছিল শেয়ার হোল্ডার, শেয়ারের যে মালিক ছিল ফার্স্ট ক্যাটাগরি, সে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে। তো সব কি টাকা দিয়েছিল, অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছিল 50 × 3 করব, সে দিয়েছিল 50টা শেয়ারে 3 টাকা করে। নেক্সট যে ক্যাটাগরিটা ছিল সেক্ষেত্রে আমাদের যেটা আসবে, আচ্ছা সেকেন্ড ক্যাটাগরিটা একটু পরে করছি, যেটা সেকেন্ড যে 100টা শেয়ার ছিল লাস্ট শেয়ারটা করে নিচ্ছে। লাস্টে 200টা শেয়ারের টাকা কিন্তু পাওয়া যায়নি। কটা শেয়ারে, যখন ফাইনাল কল হলো তখন 200টা শেয়ারে ডিফল্ট করেছিল। এই 200টা শেয়ার হোল্ডার কিসের টাকা দিয়েছিল না, 200টা শেয়ার হোল্ডার অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছিল আর অ্যালটমেন্টের টাকা দিয়েছিল। তো অ্যাপ্লিকেশন ছিল 3 টাকা করে আমার, আর অ্যালটমেন্ট ছিল আমার, অ্যালটমেন্টের ক্যাপিটাল অ্যামাউন্ট কত ছিল না 3 টাকা। তো টোটাল সে 6 টাকা দিয়েছিল। টোটাল কত টাকা দিয়েছিল, 600 টাকা।
আর সেকেন্ড ক্যাটাগরি মানে যে 100টা শেয়ার ছিল যার কাছে, সে কটা শেয়ারের টাকা দিয়েছে না, সে টাকা দিয়েছিল বেসিক্যালি সে অ্যাপ্লিকেশনের সময় 150টা শেয়ারের টাকা দিয়েছিল। তো 150 ইন্টু 3 টাকা সে জমা দিয়েছিল। তাহলে এইটা যদি তোমরা করো, আমি আরেকবার বলে দিই, ফার্স্ট ক্যাটাগরির যে শেয়ার হোল্ডার ছিল সে শুধুমাত্র মানে যার কাছে 50টা শেয়ার ছিল, 50 শেয়ার ছিল, সে শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছিল। তো 50টা শেয়ারের 3 টাকা করে দিয়েছিল, দ্যাট মিনস 150 টাকা সে পে করেছিল। সেকেন্ড যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিতে তার কাছে কটা শেয়ার ছিল না, 100টা শেয়ার ছিল, বাট সে কতগুলো শেয়ার অ্যাপ্লিকেশন করেছিল না, 150টা শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল। তো 150 শেয়ারের সে 3 টাকা করে জমা দিয়েছিল অ্যাপ্লিকেশনের সময়, অ্যালটমেন্ট থেকে টাকা দেয়নি, তো শুধু 150 শেয়ারে 3 টাকা করে দিয়েছিল। দ্যাট মিনস সে ফরফিচারে টাকা দিয়েছিল কত, 450 টাকা। আর যে ফাইনাল কলে ফেল করেছে সে টোটাল টাকা দিয়েছিল 6 টাকা করে। তার মানে হচ্ছে 200 ইন্টু যদি 6 করি সেটা হচ্ছে 1200। তো এটা যদি যোগ করো, 150 ইন্টু যদি 450 করো 600, 600 আর 1200 যোগ করলে কিন্তু তোমাদের চলে আসবে 1800 টাকা। তো এইটা হচ্ছে ফরফিচারের ব্রেকআপ। এই জিনিসটা তোমরা করা শিখতে হবে তোমাদেরকে, ফরফিচারের ব্রেকআপটা, না হলে তোমরা ফরফিচার অ্যান্ড রিইস্যুর যে এন্ট্রিটা রয়েছে সেই এন্ট্রিটা কিন্তু তোমরা করতে পারবে না। কারণ রিইস্যুর পরে যখন আমরা ক্যাপিটাল রিজার্ভে টাকা ট্রান্সফার করি তখন কিন্তু এই ফরফিচারের এই পার্টটা আমাদের খুব দরকার পড়ে। তো এবার চলে আসি, ফরফিচার হয়ে গেছে, এবার নেক্সট আমাদেরকে কি বলেছে, নেক্সট আমাদেরকে বলছে যে ফার্স্ট 150 ফরফিটেড শেয়ার ওয়ার রিইস্যুড অ্যাট 9 পার শেয়ার। তো প্রথম যে 150 শেয়ার ফরফিট করা হয়েছে সেই 150 শেয়ার 9 টাকা করে রিইস্যু করা হচ্ছে, তাহলে রিইস্যুর এন্ট্রি করা হোক। নেক্সট 10 নাম্বার এন্ট্রি আমাদের জার্নালটা কি দাঁড়াচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, জার্নালটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট 1 টাকা করে কোম্পানি লস করছে, শেয়ারের দাম ছিল 10 টাকা করে, কোম্পানি কি করছে 1 টাকা করে লস করছে, তাহলে এটা আসবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। তো রিইস্যুর সময় কিন্তু ডিসকাউন্ট আসে না, ফরফিচারের সময় যদি ফেস ভ্যালু থেকে কম ভ্যালুতে যদি রিইস্যু হয় সেক্ষেত্রে সেটাকে ক্যাপিটাল লস বলে এবং সেটা অ্যাডজাস্ট করতে হয় শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট দিয়ে। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কোম্পানি 150 শেয়ার রিইস্যু করছে, মাল্টিপ্লাই বাই 9 টাকা করে, তাহলে 1350 টাকা কোম্পানি ব্যাংকে রিসিভ করবে। 150 ইন্টু 1 মানে কোম্পানির 150 টাকা লস হচ্ছে, ক্যাপিটাল লস, আর ক্যাপিটাল হবে 150 ইন্টু 10, তার মানে হচ্ছে 1500 টাকা। আর লাস্ট এন্ট্রি আমাদের যে আমরা ফরফিট করে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমাদের কি করতে হবে, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব, তো জার্নালটা কি হবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এবার আমাকে দেখতে হবে প্রথম যে 150 শেয়ার্স তাদের থেকে আমি কত টাকা অ্যাকচুয়ালি ফরফিট করেছিলাম, তার জন্য আমাদেরকে ফরফিচারের এন্ট্রিতে যেতে হবে। ফরফিচারের সময় ফার্স্ট যে ক্যাটাগরি দুটো ছিল প্রথম এত অবধি তাদের থেকে আমরা কত টাকা ফরফিট করেছিলাম না, 150 আর 450, দ্যাট মিনস টোটাল আমি তাদের থেকে ফরফিট করেছিলাম 600 টাকা ফরফিট করেছি। এখানে আমি 150 লিখেছি মানে তুমি ভেবে নিও না এই 150 শেয়ারটা হচ্ছে প্রোরেটা ক্যাটাগরির, এদেরকে অ্যালট করা হয়েছিল 100টা শেয়ার। তো টোটাল আমরা কিন্তু সেক্ষেত্রে প্রথম দুটো যে শেয়ার হোল্ডার যেটা রয়েছে তাদের থেকে আমি ফরফিট যেটা করেছিলাম সেটা হচ্ছে 600 টাকা তাদের থেকে কিন্তু আমি ফরফিট করে নিয়েছিলাম। এবার এই যে 150টা শেয়ার যখন আমি রিইস্যু করলাম তখন রিইস্যুর সময় আমার কত টাকা লস হলো না, 150 রুপিস। তো 600 মাইনাস 150,
তো টোটাল আমার দাঁড়াচ্ছে 450 টাকা। 450 রুপিস কোম্পানি কি করবে, তার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দেবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রোরেটার সিম্পল ক্যাটাগরির একটা প্রবলেম, যেখানে শেয়ারটা আমাদের কি হয়, যে অ্যাপ্লিকেশান আসে সেই অ্যাপ্লিকেশানটাকে কোম্পানি দুটো ভাগে ভাগ করে দিয়েছিল, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 করে, যেখানে প্রথম অ্যাপ্লিক্যান্টগুলোকে ফার্স্ট যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদেরকে ফুল অ্যাডপ্ট করা হয়েছে, আর যারা পরে অ্যাপ্লিকেশান করেছিল তাদেরকে পার্শিয়ালি অ্যালট করা হয়েছে, দ্যাট মিনস প্রো রেটা বেসিসে অ্যালট করা হয়েছে। যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই রকমভাবেই সলভ করতে হবে। তো এই যে প্রবলেমটা তোমরা দেখলে, এই প্রবলেমের যে মেন যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে তোমার ফরফিচারের পার্টটা। এই ফরফিচারের সময়, শেয়ার ফরফিচারের সময়, এই শেয়ার ফরফিচারে যে অ্যামাউন্টটা তোমরা দেখছো, এই ব্রেকআপটা তোমাদেরকে ফার্স্ট অফ অল শিখে নিতে হবে। এই ব্রেকআপটা তোমরা যদি শিখে যাও সেক্ষেত্রে তোমাদের ক্যাপিটাল রিজার্ভে যখন রিইস্যুর পরে যখন ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবে সেক্ষেত্রে ক্যালকুলেশনে তোমাদের প্রবলেমটা হবে না, না হলে সেই প্রবলেমটা আসবে। সেকেন্ড যে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কলস ইন এরিয়ার অ্যালটমেন্টের সময় যখন কলস ইন এরিয়ার করবো প্রোরেটার, সেক্ষেত্রে অ্যাকচুয়াল কলস ইন এরিয়ার কত হচ্ছে সেই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই দুটো পার্ট মেনলি তোমাদেরকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। এই দুটো পার্ট তুমি যদি শিখে যাও, ইস্যু অফ শেয়ার কিন্তু তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আশা করি এই যে প্রবলেম 5 নাম্বার যে ইস্যু অফ শেয়ারের ভিডিওটা তোমাদের শেয়ার করলাম সেটা তোমাদের প্রবলেম সলভিংয়ে হেল্প করবে। যদি হেল্প করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।